আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভয়েস তো ক্লিয়ারলি শোনা যায় না? জি ভাইয়া। আমরা জাস্ট নেক্সট পিডিএফটা দেখব, নেক্সট টপিকটা কি নিয়ে। কয়েকজন অ্যাড হয়েছে এখানে, দ্রুত শেষ করব। স্ক্রিন দেখা যায় ক্লিয়ারলি? জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখেন আজকের টপিক হচ্ছে, বিগত ক্লাস আমরা করছিলাম কি পার্সন রিলেটেড, ঠিক না? আজকে আমরা দেখব প্লেস রিলেটেড। আমরা এটাকে জাস্ট দুইটা ভাগে ভাগ করেছি, ওইটাতে করা যায়। ফার্স্ট স্যাম্পল অ্যান্সার দেখেন এখানে, এটা এটাতে দেখেন কি দেওয়া আছে, ডিসক্রাইব এ সিটি ইউ হ্যাভ ভিজিটেড অ্যান্ড উড লাইক টু ভিজিট এগেন। এমন একটা সিটি কি আমরা ভ্রমণ করেছিলাম, আবার কি যেতে চাই, এরকম, ঠিক না? ফার্স্ট ফার্স্ট কোশ্চেন কি আছে দেখেন, হোয়াট সিটি ইট ইজ, সিটিটা কি বা কোন শহর, হোয়েন ইউ ভিজিটেড আমরা কখন ভিজিট করেছিলাম, ওয়ার ইউ ডিড দেয়ার অ্যান্ড এক্সপ্লেন ওয়াই ইউ উড লাইক টু ভিজিট ইট এগেন, আবার কেন সেখানে ভ্রমণ করতে যাই। আমরা বিগত ক্লাসে আমরা নোট টেকিং করা শিখেছিলাম, ঠিক না? আমরা নোট টেকিং করা শিখেছিলাম। সো কেউ একজন বলেন তাহলে কি বলা যায় শহরটা? ফার্স্ট, হোয়াট সিটি ইট ইজ, এটার জন্য কি নেওয়া যায়? রাজশাহী। রাজশাহী। রাজশাহী না, আর কি নেওয়া যায়? আর কোন শহর? চট্টগ্রাম। যেগুলো আমরা নিব যেখান থেকে, কি চট্টগ্রাম বানান কি স্পেলিং, ঠিক আছে? দেন তাহলে আমরা চট্টগ্রাম রাজশাহী নিলাম। সেকেন্ড আমরা কি নিতে পারি বলেন? হোয়েন ইউ ভিজিটেড ইট, আমরা কখন ভিজিট করেছিলাম, যে কোনো একটা 2 মান্থ এগো, আর কি দেওয়া যায় বলেন? লাস্ট ইয়ার ভাইয়া। লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার। আর কিছু? লাস্ট ইয়ার ইন উইন্টার সিজন। উইন্টার সিজন। লাস্ট ভ্যাকেশন। লাস্ট ভেকেশন। ভেকেশন স্পেলিং মিস্টেক হলে বলবেন। ওকে, তারপরে থার্ড কোশ্চেন কি আছে বলেন, কেউ একজন বলেন থার্ড কোশ্চেন কি আছে? হোয়াট ইউ ডিড দেয়ার। জি, ওকে। সেখানে উই কি? এক্সপ্লোরড মেনি প্লেসেস ইন স্পেসিফাই দি ম্যাঙ্গো ফার্ম। ম্যাঙ্গো ফার্ম। ম্যাঙ্গো ফার্ম। Meet local peoples and tried the local dishes. লোকাল Local people. পিপল। পিপল। এক্সপ্লোর দেয়ার কালচার অ্যান্ড ফুড ভ্যারাইটি। ফুড ভ্যারাইটি। ভ্যারাইটি ঠিক আছে না? ভ্যারাইটি স্পেলিং ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। জি। নেক্সট দেখেন কি আছে, অ্যান্ড এক্সপ্লেন হোয়াই ইউ উড লাইক টু ভিজিট ইট এগেন। ফাতেমা আপু আর রুদ্রশ্রী আপু, অ্যানিয়ন, বলেন এটা। কালচার হতে পারে, ফুড হতে দেয়ার পারে। হসপিটালিটি, কালচার, দেয়ার বিহেভিয়ার, বিহেভিয়ার, অ্যাটমসফিয়ার, হসপিটালিটি। বা সেখানকার কি হিস্টোরি। হিস্টোরি। আর কি বললেন? কালচার। কালচার। কালচার হিস্টোরির মধ্যে পড়ে যায় না? হসপিটালিটি। 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 ওকে। আর কি? রোমান্টিক অ্যাটমসফিয়ার, এটা দেওয়া যায়? অ্যাটমসফিয়ার। ভাইয়া এটার আসলে মেইন বাংলাটা কি হয়?
রোমান্টিক অ্যাটমসফিয়ার, মানে এটার আপনি মনোমুগ্ধকর পরিবেশ যেটা। আচ্ছা অ্যাটমসফিয়ার স্পেলিং বলেন কেউ একজন। MOSPICRE. PHERE বাড়ি গেছে। তাহলে এই সব হচ্ছে কি আমাদের এইভাবে আমরা কি নোট টেকিং করবো। তাহলে নোট টেকিং বিষয়টা কি আমরা ক্লিয়ার হয়েছি? জি ভাইয়া জি, আমরা যদি নোট টেকিং বিষয়টা ক্লিয়ার হয় তাহলে আমরা যে কোয়েশ্চেনগুলো আছে, হোয়াট সিটি ইট ইজ, শহরটি কি, আমি এখানে লিখেছি আমি যে শহরটি পরিদর্শন করেছি এবং আবার যেতে চাই সেটি হলো কক্সবাজার। এটা কিন্তু সহজ আমাদের জন্য, মেবি সহজ, কারণ এটা নিয়ে অনেকগুলো সেন্টেন্স কি ক্রিয়েট করতে পারবো আমরা সহজে, কি মেমোরিতে নিতে পারবো আশা করা যায়। কারণ সমুদ্র সৈকত নিয়ে আমরা যদিও বা না যেয়ে থাকি, তারপরেও কি শুনেছি বা দেখেছি, অনেক ভিডিও দেখেছি, এইগুলো থেকে আমরা কি অনেক সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো আশা করা যায়। তো আপনারা আপনাদের সুবিধা মতো ডেস্টিনেশন নেবেন, যে কোনো কিছু যেখান অ্যাকচুয়ালি আপনারা চুজ করবেন সেই শহরটা, সেই জায়গাটা, প্লেসটা, যেটা থেকে আপনি অনেকগুলো কি সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন সহজেই, ইজিলি। বুঝতে পেরেছেন? আপনি আপনার আশেপাশের সিটি নেবেন, যদি আপনি ওখান থেকে করতে পারেন, আপনার এনভায়রনমেন্ট ওই ধরনের ক্রিয়েট করতে পারেন, আপনার চোখ মানে রিয়েলাইজ করতে পারেন, তাহলে কি আপনি ওটাই নেবেন, আপনি আপনার পছন্দ মতো, নো প্রবলেম। সো আমি এখানে কক্সবাজার দিয়ে দিয়েছি। এই যে শহরটা করেছি এটি বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন শহর, যা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য কি বিখ্যাত। সো আমি জাস্ট কোশ্চেনগুলো দেখেন, আমি সেমভাবে করে আসছি, এভাবে করে আসছি এগুলোকে। দেন নেক্সট, কখন গিয়েছিলাম না, আমি প্রায় 2 বছর আগে বা 2 মাস আগে বা গত বা কি আমি গত কি উইন্টারে অথবা কি সামারে গিয়েছিলাম। আমরা ছুটির সময় একটি কি ছোট ভ্রমণের পরিকল্পনা করেছিলাম। দেন থার্ড কোশ্চেনটা হচ্ছে কি সেখানে কি করেছিলাম। সেখানে আমি সমুদ্র সৈকতে সময় কাটিয়েছি, হাঁটাহাঁটি করেছি এবং সূর্যাস্ত উপভোগ করেছি। এছাড়া আমরা স্থানীয় খাবার খেয়েছি, বিভিন্ন জায়গা ঘুরেছি এবং অনেক ছবি তুলেছি। লাস্ট যেটা, কেন আমরা যেতে চাই, আমি আবার সেখানে যেতে চাই কারণ শহরটির প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ আমাকে খুব মুগ্ধ করেছে। সেখানে কাটানোর সময়টি ছিল খুবই আরামদায়ক ও স্মরণীয়। আমরা কি রাজশাহী শহর, রাজশাহী সিলেক্ট করছিলাম, কে বলেন? ভাই আমি আপনি। এখন এই 4টি কোশ্চেনকে বাংলাতেই, জাস্ট বাংলায় বলবেন। চারটাই হ্যাঁ, ওকে বাংলায় বাংলায় বলেন আপনি। আমি লাস্ট সপ্তাহে যে এক মিনিট ভাই, একটু কাইন্ডলি আপনি দেখে দেখে বলেন, যে ফরম্যাটটা দেওয়া আছে না, আমি বাংলা লিখেছি, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার লিখেছি সেমভাবে। আমি যে শর্ট ভাইয়া একটু নলেজ ছিল এর জন্য আম, আমি গত মাসে যে শহরটি পরিদর্শন করেছি সেটি হচ্ছে রাজশাহী। এটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং জনবহুলপূর্ণ একটি শহর। তারপর হচ্ছে আমি গত মাসে আপনি বলে ফেলেছেন আমার 1 আর পরিবারের 2, শুনেন আপনি অলরেডি কি 1 আর 2 এর আনসার বলে ফেলেছেন। জি ভাইয়া থার্ড থার্ড কোশ্চেনে যান। আমি রাজশাহীতে গিয়েছিলাম, সেখানে ওই রাজশাহীর লোকাল খাবারগুলো ট্রাই করেছি। তারপরে হচ্ছে ওইখানে যে স্থানীয় দর্শনগুলো আছে সেগুলো পরিদর্শন করেছি, ঘোরাঘুরি করেছি, অনেক ছবি তুলেছি এবং মজা করেছি আমার পরিবারের সাথে। লাস্ট, কেন আপনি আবার রাজশাহী যেতে চান? আমি আবার রাজশাহী যেতে চাই কারণ তাদের মনোমুগ্ধকর ব্যবহার, তাদের আতিথেয়তা, তাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ, যেটা আমাকে খুবই মুগ্ধ করেছে এবং আমি সেখানে যে সময়টা কাটিয়েছি এটা আমার স্মরণীয় সময় হয়ে থাকবে। এর জন্য আমি আবার রাজশাহী যেতে চাই। আপনি ক্লিন সিটি বললেন না, রাজশাহী কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্লিন সিটি। ও, গিয়েছেন রাজশাহী? না রাজশাহী শহর সবচেয়ে ক্লিন সিটি, ওকে একবার ঘুরে আসবেন। হ্যাঁ, দাওয়াত রইল আপনার রাজশাহী সিটি। ভাইয়া কি রাজশাহী বাড়ি? আমার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ডিভিশন। ওকে আমাদের দেশের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, বিক্রমপুর। বিক্রমপুর, ওকে, থ্যাংক ইউ। নেক্সট, চট্টগ্রাম বলেন। চট্টগ্রাম কি বলেছিলেন বলেন, আপনি এখন চট্টগ্রাম নিয়ে বলেন, আপনি বাংলায় বলেন, আপনার সাউন্ড আসছে না, আচ্ছা, এখন কয়েকটি কথা বলা। বলেন। আমি যেই শহরটি পরিদর্শন করেছি সেটি হচ্ছে চট্টগ্রাম। এটি বাংলাদেশের দ্বিতীয় রাজধানী। তাছাড়া এই যে এখানে অনেক পর্যটনের জায়গা রয়েছে। জি। এই কিছু মাস আগে যখন আমার পরীক্ষা শেষ হয়েছিল তখন আমার বন্ধুদের সাথে এখানে গিয়েছিলাম এবং অনেক স্লো আছে আপনার সাউন্ড, আপনি কি হেডফোন দিয়ে কথা বলছেন? ভাই আমি বলবো, একটু ওয়েট করেন, জি ভাইয়া, আপনার সাউন্ড আসছে না, হয়তো বা হেডফোনে কথা বলছেন বা সাউন্ড যে কোনো কারণ আসছে না, সাউন্ড হচ্ছে ওখানে। আচ্ছা, আপনি একটু শুনেন, কে বলছিলেন ভাইয়া? ওকে, বলেন, আপনি বলেন। চট্টগ্রাম ইংরেজিতে বলি ভাইয়া। জি, ইংলিশে বলবেন, বলেন। হ্যাঁ, এখানে রাখেন, নিচে যা লাগবেন আমি শুধু কোশ্চেনগুলো দেখে বলি। ওকে, ওই কিপ্যাডের যে কোশ্চেনগুলো না ওইখানে নিয়ে যান। আপনার কি কথা চট্টগ্রাম। আছে? আমার আমাদের টপিকটা হলো describe a city you have visited and would like to visit again. Okay. First question was what city it is. I would like to talk about the Chattogram city. It is famous for the tourist places. In the city, the Cox's Bazar has the world largest sea beach in the world. Also, there are some hills and historical places.
I visited there in last year with my family. We spent summer vacation in there. Also, we tried many seafoods and met with local peoples. And the people's behavior was very friendly. Not only the people, the atmosphere also favorable, and it is suitable for us. We perform many organizations. We perform many parties like the barbecue party, and also stayed in a hotel. I would like to visit there because of many reasons. In specify, I would like to try the sea fish dishes. In specify, the octopus, prawn, and crabs. The organic and fresh food was very delicious. Also, the people are much friendly. I and I would like to visit with my friends or colleague next time. ওকে, থ্যাংক ইউ। আমি বাংলায় বলার রিজন হচ্ছে আমার আইডিয়াগুলো কি মাথায় সেট আপ করে আমরা কী কী বলতে চাচ্ছি ওটার আলোকে তখন বলা। ধন্যবাদ আপনি ট্রাই করার জন্য। ওকে, নেক্সট আর কেউ ট্রাই করতে চান এটার উপর? দেখেন, যদি ট্রাই না করেন, আমি জাস্ট এখানে একটা ফর্মেট আকার করে রেখেছি। দেখেন, একটা 7 ব্র্যান্ড আকারে করে রেখেছি, কিছু গ্যাপ রেখেছি। এখানে দেখেন সিটি নেম দিবেন আপনি। এটা হচ্ছে জাস্ট স্টার্টিংটা আমাদের। আমরা যেটাই কিউ কার্ড স্টার্ট করি না, সেম একই প্রসেসে প্র্যাকটিস করব। এইভাবে ট্রাই করব, এটা আমাদের জন্য কি বেটার হবে আশা করা যায়। আপনারা আপনার যে মতো করে কি চাইলে স্টার্ট করতে পারেন। দেন এটুকু হচ্ছে স্টার্টিং। দেন আমাদের দেখেন দ্য সিটি ইজ, এখানে কি সিটির নাম দিলাম। দেন হুইচ ইজ ওয়েল নোন ফর, কিসের জন্য আমরা কি যে সিটিটা সিলেক্ট করছি সেটা কিসের জন্য কি পরিচিত বা ফেমাস বা বিখ্যাত, এই জন্য। আই ভিজিটেড দিস সিটি, কখন কি ভিজিট করেছিলাম, সময়গুলো। এবং আমি কি এক্সাইটেড ছিলাম, কারণ কি কারণে। আই হ্যাড ম্যানি পজিটিভ থিংস অ্যাবাউট দিস প্লেস, তাহলে ওই যে কি কারণে আমি সে শহরে কি গিয়েছিলাম, এই এক্সাইটেড ছিলাম, সেখানে গিয়ে অনেক এক্সাইটেড ছিলাম কি কারণে, সেটা বলার পরে আমরা কি এক্সট্রা একটা সেন্টেন্স বলতেছি। দেন ডিউরিং মাই ভিজিটের সময়গুলো আমরা কি কী কী করেছি, অ্যাক্টিভিটিসগুলো কী কী ছিল, সেগুলো আমরা কি এই জায়গাগুলোতে কি এক্সপ্লোর করবো। দেন আমরা চাইলে কি এক্সট্রা কিছু নোট অ্যাড করলাম এই জায়গায়, ফটো তুললাম বা লোকাল ফুডগুলো বা এই যে লোকাল পিপুলের সাথে মিট করলেন বা যে ইনভায়রনমেন্টগুলো না, বা এই শহরের ইনভায়রনমেন্ট আর ক্লিনিং এনি বা এনি হিস্টোরিক্যাল প্লেস রিলেটেড, ইউনিভার্সিটি আর কলেজ বা অনেক ওল্ড স্কুল ওই রিলেটেড কিছু বললেন। দেন কী কারণে আপনি ওই অঞ্চলটা কি আপনার কাছে অনেক ভালো লাগলো, ইনভায়রনমেন্ট এই সব বিষয় ইমপ্রেসিভ হলেন, সে সম্পর্কে কিছু একটা নোট করলেন। এইভাবে কি আমার একটা কল আসছে, আমি একটু পরিধান করতেছি। ওকে, ওভারঅল এইভাবে একটা কি আমি আপনাদের জন্য ফরম্যাট দিয়েছি এটা, এবং এটাকে বাস্তবে করে দিয়েছি। দেখেন এখানে এখানে আপনাদের করে দিয়েছি। সো এই রিলেটেড কিছু কোয়েশ্চেন দিয়েছি কয়েকটা, দেখেন এই রিলেটেড এখানে কি এই 4টা মতো আপনাদের 4-5টা কোয়েশ্চেন দিয়েছি। এবং আমি নেক্সট ডে যখন আপনাদের বলতে বলবো হয়তো বা এই 4টা থাকবে বা এই 4টার বাইরে যে কোনো টপিক, এই রিলেটেড টপিক কোথায় আমি নতুন টপিক দিয়েও আপনাদের কি জাজ করতে পারি, বাট বলার ধরন বা নোট টেকিং সেম হবে। এই যে প্যাটার্নটা দেখলেন আপনাদের দেখালাম, সেম প্যাটার্নে কি আপনাদের ট্রাই করবেন, কথা বলার ট্রাই করবেন। এই প্রথমটা আপনারা ক্লিয়ার হয়েছেন? রেসপন্স করেন প্লিজ। জি ম্যাম, হয়েছে? লাস্ট আমরা দেখাবো সেম এগুলো টেস্ট রিলেটেড একটা করলে ইনশাল্লাহ কি কভার হয়ে যাবে। দেখেন এটা কি আছে। প্লিজ তো বলতে ভাই শুধু ভিজিটতে বলে নাকি জি জি এক্সপ্লোর করব নাকি? জি 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 দেখেন এটা কি আছে বলেন তো। ডিসক্রাইব এ প্লেস ইন দ্য কান্ট্রি সাইড ইউ হ্যাভ ভিজিটেড। জি কি বোঝাচ্ছে, মানে গ্রাম সাইডের কোনো কিছু ভিজিট করতে এরকম। অর্থাৎ কি কান্ট্রি সাইডের যে কোনো একটা অঞ্চলে আমরা কি ভিজিট করেছি সে বিষয় কি এখানে কি বলা আছে। কোয়েশ্চেনগুলো দেখেন, হোয়াট প্লেস ইট ইজ, ফার্স্ট এই জায়গায় কি ছিল, হোয়াট প্লেস ইট ইজ, সেম কোয়েশ্চেন, কোন শহরে গিয়েছিলেন, হোয়েন ইউ ভিজিটেড ইট। না দেখেন এই দুইটা কোয়েশ্চেন একই না। জি ম্যাম। লাস্ট থার্ড কোয়েশ্চেন দেখেন, হোয়াট ইউ ডিড দেয়ার, সেখানে কি করেছিলেন, এই 3টা কোয়েশ্চেন সেম না, আনসার সেম হবে না। দেখেন জি অ্যান্ড এক্সপ্লেন ওয়াই ইউ উড লাইক টু ভিজিট ইট এগেন, সেম। এগুলো কি কাছাকাছি প্যাটার্নে চলে আসে। আবার কি কেন ভিজিট করবেন, তাহলে আমাদের আনসারগুলো সেম প্যাটার্ন হবে, নোটগুলো কি একই নিব। আপনি আপনার সুবিধা মতো করে নোটগুলো কি নোট টেকিং করবেন, দেন কি ট্রাই করবেন। এবং আপনারা একটা কাজ করবেন, নেক্সট ক্লাসে আসার আগে আপনারা আপনাদের স্পেসিফিক এই যে আমি একটা ফর্মেট দিয়েছি, এই ফর্মেটের আলোকে আপনি আপনার কি একটা টপিক সিলেক্ট করবেন, একটা শহর সিটি। সাপোজ আমরা কি বললাম কি যে রাজশাহী, না রাজশাহী রিলেটেড, কেউ একজন আপনি রাজশাহী রিলেটেড বললেন, তো রাজশাহী রিলেটেড বলে রেকর্ড করবেন 2 মিনিটস। রেকর্ড করে আমার
যেটা হয় গ্রুপে দিবেন, আর গ্রুপে যদি প্রবলেম হয় তাহলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে পাঠাবেন রেকর্ড করে, হয়ে যাবে? রুদুষি আপু, জি রুদুষি আপু, প্লিজ রেসপন্স। আর ভাই এই জি বিষয়টা ভাইয়া। মনে হয় যাদের হোমটাউন দিয়ে করলে আরো বেটার পাওয়া যাবে নাকি? জি, হোমটাউন দিয়ে বললে যাদের হোমটাউন সম্পর্কে বললে হ্যাঁ তাহলে হ্যাঁ বলা হ্যাঁ, যায়। আপনি আপনার হোম টাউন সম্পর্কে বলতে পারেন, সমস্যা নেই। আপনি এখানে যেটা সিলেক্ট করবেন, এখানে যে সিটিটা সিলেক্ট করবেন সেই সিটি আলোকে কি আপনি বলবেন। ঠিক আছে। যেটা বললাম রুদুষি আপু, শুনেছেন? না ভাইয়া। আমি বললাম যে আগামী ক্লাসের পূর্বেই আপনারা রেকর্ড করবেন, বলতে 2 মিনিটস। আপনি সাপোজ রাজশাহী সিটি নিয়ে কথা বলতে চাচ্ছেন না, সো রাজশাহী সিটি নেই, আপনি 2 মিনিটস কি করবেন, কথা বলবেন, রেকর্ড ভয়েস রেকর্ড করে ভয়েস। দেন আপনাকে দিব। জি, যদি গ্রুপে দিব ওকে। মনে করেন গ্রুপে, অথবা পার্সোনালি যদি দেন পার্সোনালি, অবশ্যই ক্লাসের পূর্বে দিবেন, তাহলে আমি কি শোনার সময় পাবো, চেক করার সময় পাবো। তাহলে আপনাদের কোনো মিস্টেক হলে, গ্রামাটিক্যাল মিস্টেক হলে বা কোনো সেন্টেন্স ইনকারেক্ট থাকলে সেটা কি কারেকশন করে দেওয়া, তাহলে ক্লাস টাইমে কারেকশন করে দেওয়ার সুযোগ হবে। ওকে ভাইয়া, একটা কথা ছিল, সেটা হচ্ছে আপনি কি আইএলটিএস স্কোর করেন? জি আপনি কি আইএলটিএস এর ক্লাস নেন? জি, মানে অল, মানে 4টা মডিউলেরই? আমার 4টা মডিউলেরই করাই আমি ওখানে, এবং আমার অফলাইন ছিল এখানে। তাহলে আমাদের যে শুধু মানে লিসেনিং, সরি, স্পিকিংটা নিচ্ছেন, এর আগে আমি জিজ্ঞেস করলাম যে আমি 4টাই করেন নাকি শুধু না একটা? না, ফ্রি যেটা এটা অ্যানাউন্স দিয়েছিলাম, ফ্রি ফ্রি জাস্ট স্পিকিং এর অ্যানাউন্স দেওয়া ছিল। ওকে ওকে, আমি আপনাকে যে ফেসবুকে আর কি মেনলি পাওয়া। জি জি, আমি এটা ফ্রি দিয়েছিলাম। ফ্রি যেটা সেটা হচ্ছে জাস্ট স্পিকিং, এটা আপনাদের জাস্ট ফ্রি ছিল। হ্যাঁ, কোর্সের ডিটেলসটা কাইন্ডলি আমাদের গ্রুপে একটু দিন, যে আপনার কোর্সটা কেমন বা কি কি আছে। ওকে, আমি সেগুলো দিব, কারণ আমি এখানে হচ্ছে যেহেতু ফ্রি, এবং ফ্রি জায়গায় কোনো কিছু অ্যানাউন্সমেন্ট দেওয়াটা খারাপ দেখায়। কারণ হচ্ছে যখন আমি ওখানে আমার পেড কোনো কিছু অ্যানাউন্স দিব, তখন ভাববে কি আমি আপনাদের সাথে বিজনেস করার জন্য আসছি, এবং না ভাই, আমরা তো এখন নিজে থেকে যাচ্ছি যে ঠিক আছে কোর্সটা। না। আপনি চাচ্ছেন অন্যকে হয়তো অনেকে অ্যাটেন্ড করছে না, অনেকগুলো মেম্বার আছে, সো তারা ভাববে হয়তো কি যে আমি হয়তো এই যে এইটা আপনাদের এই একত্রিত করে এখানে একটা অ্যানাউন্স দিচ্ছি, ওখান থেকে হয়তো স্টুডেন্ট কালেক্ট করবো, এরকম মেন্টালিটি থেকে আমি আপনাদের এটা দিই না। এই কারণে আমি সেখানে কোনো কিছু অ্যানাউন্স দিই না। ওকে। ঠিক আছে, যেটা ফ্রি ফ্রি। সো দেখা যাক ইনশাল্লাহ, নেক্সট টাইমে কোনো কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন, ট্রাই করবো। আর কিছু জানার আছে, এইটা কিন্তু সেম প্যাটার্ন, এগুলো সেম। তাহলে আমি এটার আলোকে আপনারা এই দুইটা প্র্যাকটিস করবেন, দেন আমি এখানে যে কোশ্চেন দেখেন এখানে, এটারও সেম ভাবে কি আমি ইয়া করে রাখছি আপনাদের জন্য, একটা ফরম্যাট করে আপনাদের সুবিধা। জাস্ট এখানে কি শহরগুলো, জাস্ট ওই কিছু কিওয়ার্ডগুলো এখানে কি বসাবেন, এখানে জাস্ট ওয়ার্ডগুলো কি কারণে আপনি সেই জায়গাগুলো পছন্দ করছেন, দুই একটা করে সেন্টেন্স অ্যাড করলে কি আপনার ক্লিয়ার হয়ে যাবে, যদি মনে করেন। এবং এটা যদি আপনি ক্লিয়ারলি বলতে পারেন, ইনশাল্লাহ কি 7 আসবে, 7+ ব্র্যান্ড আসবে, এটা নিশ্চিত থাকে। যে সেন্টেন্স স্ট্রাকচার এবং ইয়া দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে, এটা 7+ আসবে যদি আমরা টোটালি ভালোভাবে কি বলতে পারি। সো এইভাবে এই যে লাস্ট পর্যায়ে দেখেন আমার কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এখানে, দেখেন এখানেও সেম আমরা 4টা দিয়ে রেখেছি। এগুলোর বাইরেও আমি কি, আমি যখন আজকে বিকালে তো আপনি ছিলেন, হ্যাঁ, যারা ছিলেন, যে 2-3 জন অ্যাটেন্ড করছিলেন, তাদের ক্ষেত্রে দেখেন আমরা যে কোয়েশ্চেনটা করেছিলাম, এক একজনকে এক একটা কি কোয়েশ্চেন দেবো, এবং এগুলো দিতে পারি, অথবা কি নতুনভাবে কি আমি কোয়েশ্চেন করতে পারি প্লেস রিলেটেড। সো আপনারা ওখান থেকে 2 মিনিটস কথা বলা ট্রাই করবেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আর কিছু? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আপনি কি বিকালে তো ক্লাসটা মিস করছি, ওই টাইমে কি হচ্ছে স্পিকিং কোনো সেশন হয় নাকি? স্পিকিং সেশন হয়েছে ওখানে। ওখানে হচ্ছে প্রিভিয়াস যে ক্লাস ছিল আমাদের, কি ক্লাস ছিল বলেন? ভাষণ রিলেটেড যে টপিকটা ডিসক্রাইব করেছিলাম, আপনাদের দেওয়া হয়েছিল হ্যান্ড নোট এবং ক্লাস হয়েছিল, সেটার উপর টপিক দেওয়া হয়েছিল, 2 মিনিটস কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। এই জাস্ট এই সেশনটা হয়েছে, আচ্ছা, বুঝতে পেরেছেন? হয়তো বা চাইলে এই কোশ্চেনটা আপনি আপনাদের গ্রুপে দিয়ে রাখবো। আজকে যে কোশ্চেনটা করেছিলাম সেটার উপর যে কথাগুলো, অর্থাৎ কোশ্চেন আনসারগুলো বলেছে, 2 মিনিটস কথা বলছে, সেইগুলো ওই কোশ্চেন পেপারটা আপনাদের গ্রুপে দিয়ে রাখবো। তো আজকের এটার উপর আর কোন কোশ্চেন আছে? ভাই তাহলে ওই কিউকাটে এখন হচ্ছে শুধু মানে বেশিরভাগই পাস্ট টেন্সে অবহেলা করতে হয় না? যেটা প্লেস প্লেস বলতে আপনার কি পাস্ট, ম্যাক্সিমাম পাস্ট, প্লেস আচ্ছা বুঝতে রিলেটেড পারছি। হলে আপনার পাস্ট রিলেটেড, এবং আদার্স যেগুলো পার্সন কিছু পাবেন, প্রেজেন্টে টেকনোলজি পাবেন, ইভেন্ট পাবেন, অ্যাক্টিভিটিস রিলেটেড পাবেন, কিছু রিসেন্ট আপনি রানিং অ্যাক্টিভিটিস, কোনো যে অ্যাক্টিভিটিসটা করছেন সেই রিলেটেড তখন তখন পাবেন ওগুলোতে। প্লেস মেজরিটি পার্সন হচ্ছে পাস্ট রিলেটেড। ঠিক বুঝতে পারছি। আর নেক্সট ক্লাসটা আমরা রবিবার করব, হ্যাঁ রবিবার। টাইমটা হচ্ছে মেবি বিকাল হবে না, রাত্রি 10:30টায়, 10:30 করা যাবে? 10:30 বললেন? জি ভাই, পারা যাবে। জি, রবিবার 10:30। তাহলে কোশ্চেন না থাকলে আজকের মতো আমরা এখানে শেষ করবো ক্লাস, যদি ক্লিয়ার হয়ে থাকে। আমরা নেক্সট ক্লাস তখন নেক্সট এটার উপর কোশ্চেন সেশন শেষ করে
দেন আমরা নতুন আরেকটি কিউ কার্ড নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং যেটা বললাম কি যে আপনারা যে এগুলো আছে নিজের মতো একটা শহর সিলেক্ট করে তার উপর 2 মিনিটস কথা বলবেন এই প্রশ্নগুলোর আলোকে, এবং অবশ্যই সেটা ভয়েস রেকর্ড করে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কি গ্রুপে আপনারা দিয়ে পাঠাবেন অবশ্যই। নেক্সট সানডে 10:30